একদিন এক এলিয়েন প্রথমবারের মতো সবুজ পেঁয়াজ খায়। পেঁয়াজের স্বাদ তার এতটাই ভালো লাগে যে সে সঙ্গে সঙ্গে এর বদলে ৩০০ টন সোনা বের করে এক বৃদ্ধের হাতে দিয়ে দেয়। এটা দেখে আশেপাশের সবাই চমকে যায়। কেউ কখনো ভাবেনি একটা পেঁয়াজের দাম এত বেশি হতে পারে। এরপর বৃদ্ধ আরও কিছু খাবার নিয়ে আসে। এবার সবুজ চাটনিতে ডুবিয়ে পেঁয়াজ খাওয়ানো হলে এলিয়েন আবারও মুগ্ধ হয়ে যায়। সে খাবারের খুব প্রশংসা করতে থাকে। বাড়ি যাওয়ার আগে এলিয়েন বলে, আমি কি অনেক পেঁয়াজ নিতে পারি? এর বদলে আমি অনেক সোনা দেব। এই কথা শুনে বৃদ্ধ একজন শিশুকে পেঁয়াজ আনতে বলেন। কিছুক্ষণের মধ্যেই শিশু অনেক পেঁয়াজ নিয়ে আসে, কিন্তু এত পেঁয়াজ দেখেও এলিয়েন সন্তুষ্ট হয় না। তার আরও বেশি পেঁয়াজ দরকার ছিল। সে আবার দাদাজিকে জিজ্ঞেস করে, আমি কি এর থেকেও বেশি পেঁয়াজ পেতে পারি? দাদাজি হাসতে হাসতে বলেন, হ্যাঁ অবশ্যই। তখন এলিয়েন বলে, তাহলে আমি কাল এসে পেঁয়াজ নিয়ে যাব। পরদিন সকাল হলে দাদাজি নিজের শরীরে প্রায় 200 পাউন্ড পেঁয়াজ বেঁধে নেন, কিন্তু তার স্ত্রী মনে করেন এখনও পেঁয়াজ কম হয়েছে। তাই তিনি স্বামীর মাথাও পেঁয়াজ দিয়ে ঢেকে দেন। কিছুক্ষণ পর দাদাজি এলিয়েনের মহাকাশযানে পৌঁছে যান। হঠাৎ এলিয়েন সামনে এসে বলে, আমার তোমার পেঁয়াজ লাগবে না। এই কথা শুনে দাদাজি খুব রেগে যান এবং এলিয়েনের সঙ্গে লড়াই শুরু করেন। কিন্তু এলিয়েন দাদাজির চেয়ে অনেক শক্তিশালী ছিল। সে দাদাজিকে মারধর করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দাদাজি ক্লান্ত হয়ে পড়েন। ঠিক তখনই এলিয়েন কৌশলে দাদাজির পরিবারের লোকদের ধরে ফেলে এবং বলে, যদি তুমি জীবিত বাড়ি ফিরতে চাও তাহলে এই দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। দাদাজি দৃঢ় কণ্ঠে বলেন, না, আমি দুজনকেই বেছে নেব, প্রয়োজনে আমার প্রাণ চলে যাক। আসলে এটা ছিল এলিয়েনের নেওয়া দাদাজির এক কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় দাদাজি পাশ করে যান। তার সাহস আর পরিবারের প্রতি ভালোবাসায় এলিয়েন মুগ্ধ হয়ে যায়। এরপর থেকেই দাদাজি আর এলিয়েনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে যায়।